নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। তারাতলার বিপর্যয় নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে পুরসভার বেআইনি নির্মাণের পর্দা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, কালীকে ধরলে সব বেরিয়ে আসবে। কে এই কালী? সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহেরা লিজি অফ ল্যান্ড, দিবাকর ভান্ডারী লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই গ্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। 24শে জুনের দুপুর ঘড়িতে বাজে 12:07। তারাতলায় আচমকা ভেঙে পড়ে আন্ডার কনস্ট্রাকশন একটি গুদাম। মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয় গোটা এলাকা। 25 জুন বৃহস্পতিবার বিধানসভায় সেই মৃত্যুপুরী থেকে দুর্নীতির কালো মেঘ উন্মুক্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির নাম, কালীচরণ বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র কালীচরণ নয়, ঘাতক বিল্ডিং এর স্যাংশন প্ল্যানে ফিরহাদের সই দেখিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। যদিও এই বিষয়ে বন্দরের বিধায়ক ও প্রাক্তন পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, সবকিছু আইন মাফিক ভাবেই হয়েছে। কর্পোরেশনের সব ডকুমেন্টেই যেটা এমডিসি হয়তো ওটা উনি দিয়ে দিয়েছেন, যেটা আমি জানি না, কিন্তু হয়তো এমডিসির রিপোর্ট সেটা নিশ্চিত এখানে কমিশনার সইন করে তারপরে অ্যাপ্রুভালের জন্য, মানে এর জন্য আমার কাছে পাঠায়। কলকাতা পুরসভার অন্দরমহলের খবর, এই কালী হলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি আসলে রাজ্য সরকারি কর্মচারী। একসময় পশ্চিমবঙ্গ পুলিশে কাজ করতেন তিনি, তারপর আমলা হিসেবে যোগ দেন রাজ্য প্রশাসনে। 2018 সালের শেষের দিকে শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র পদ ছাড়লেন। নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম। সেই সময়ই পুরসভায় কালীচরণের আগমন। এর আগে 2024 সালে আবাসন দুর্নীতিতেও নাম জড়ায় তার। অল্প সময়ে তিনি মেয়রের আস্থাভাজন হয়ে ওঠেন। কলকাতার মেয়র হওয়ার পাশাপাশি ফিরহাদ হাকিম তখন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর কয়েক মাসের জন্য পরিবহন ও দমকল দপ্তরের দায়িত্ব ছিল তার কাঁধে। পুরসভার অন্দরের খবর, মন্ত্রিত্ব সামলাতে গিয়ে মেয়রের কাজে যথেষ্ট সময় দিতে পারতেন না ফিরহাদ। তিনি পুরো প্রশাসন দেখতেন কালীচরণের চোখ দিয়ে। ক্রমে ছোট বাড়ির অলিন্দে কালীচরণই হয়ে ওঠেন শেষ কথা। এরপর পালা বদলের পর ফের শিরোনামে উঠে এলো কালীচরণের নাম। সবশেষে তারাতলার মৃত্যুপুরী থেকে যে তৃণমূল কংগ্রেস আরো চাপে পড়ল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।